প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো গারে সিজদা বা সেজদার গুহা। মদিনা মুনাব্বারার রওজা মুবারক থেকে সামান্য একটু দূরেই এই গুহাটি অবস্থিত। একটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগাতার 3 দিন উম্মতের ব্যথায় উম্মতের নাজাতের জন্য এই গুহার মধ্যে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে কেঁদেছিলেন। তো সেই গুহাটি আমরা অনুসন্ধান করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শাহপুর দরবারে মুরিদ জনাব শহীদুল ইসলাম ভাই ওনার মাধ্যমে খুঁজে বের করি এবং ধীরে ধীরে এই সন্ধ্যার পরে রাত্রিবেলায় আমরা সেই গুহার দিকে যাওয়ার চেষ্টা করছি। এই গুহাতে নবীজি 3 দিন এক নাগাতার উম্মতের নাজাতের ব্যথায় কেঁদেছিলেন এবং হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা নবীজিকে খুঁজে না পেয়ে দল বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় খুঁজে তালাশ করে ব্যর্থ হয়ে এই পাহাড়ের পাদদেশে এসেই রাখালদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আমাদের নবীকে দেখেছো? রাখালরা বলল, আমরা তো তোমাদের নবীকে চিনি না, তবে একটা লোক আজকে 3 দিন যাবৎ এই পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে কাঁদতেছে, তার কান্নার সাথে সুর মিলিয়ে আমাদের পশুগুলোও কাঁদছে। তোমরা তাকে এখান থেকে নিয়ে যাও, নচেত আমাদের পশুগুলো কাঁদতে কাঁদতে মারা যাবে। কিছু খায়নি, পানও করে না, এবং সেই মানুষটার সাথে আমাদের পশুগুলি কাঁদে। তখন সাহাবাই কারাম বুঝতে পারলেন ইনি আমাদের দয়াল নবীজি ছাড়া অন্য কেউ নয়। তো সাহাবাই কারাম সেখানে গেলেন, বিভিন্নভাবে তিনাদের নেকিগুলি কুরবানি করে নবীজিকে সেজদা থেকে মাথা তোলার জন্য অনুরোধ করলেন, কিন্তু নবীজি কারো কথাই মাথা তুললেন না। অবশেষে খাতুনে জান্নাত হজরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে আসলেন এবং উম্মতের নাজাতের জন্য ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কুরবানি করার পরে নবীজি সেজদা থেকে মাথা তুললেন। অর্থাৎ উম্মতের নাজাতের জন্য ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কুরবানি করা হয়েছে। এই সেই জায়গা যেখানে আমার দয়াল নবীজি হেলান দিয়েছিলেন বলে অনেকেই বলে থাকেন। আমরা সেই জায়গাটি জিয়ারত করলাম এবং অনেকে বরকত হাসিল করার জন্য চুম্বন করে থাকেন। তো আল্লাহ তাআলা সকলের মনোবাসনা পূর্ণ করেন কোনো না কোনো ওসিলার মাধ্যমে। আমরা সেখানে এসেছি এবং সামান্য একটু উপরে হলো সেই গুহা। আমরা সেই গুহার দিকে এগিয়ে যাচ্ছি যেখানে দয়াল নবীজি সেজদা দিয়েছিলেন। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে আপনারা সেই গুহাটি দেখতে পাবেন। এই সেই জায়গা, এখানেই আমার দয়াল নবীজি নামাজ আদায় করেছেন এবং এই গুহার মধ্যে, এই যে গুহাটি, এই গুহার মধ্যে নবীজি সেজদায় ছিলেন। আমরা যারা হাজী সাহেবান ছিলেন তিনারা সবাই এখানে 2 রাকাত নামাজ পড়েছেন এবং সেজদা দিয়েছেন আল্লাহ তাআলার জন্যে। এই সে জায়গা নবীজি যেখানে সেজদা দিয়ে উম্মতের নাজাতের জন্য কেঁদেছেন। হাজী সাহেবানরা সবাই সেখানে বরকতের জন্য চুম্বন করেন, অনেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান সেজদা করে থাকেন। আমরা সবাই সেখানে নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় গারে সিজদা বা সেজদার গুহা। প্রিয় নবীজি সেজদা দেওয়ার সময় এই গুহার প্রত্যেকটি পাথর তুলার মতো নরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যারা ভবিষ্যতে যাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের পরিচিত লোকের মাধ্যমে সেই গুহার মধ্যে আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ।